বন্ধু, আজকে সন্ধ্যার সময় একটা পিকনিকের আয়োজন করব। তোরা কি কেউ টাকা দিবি? আমি 1000 দেব। বন্ধু, আমিও 1000 দেবো নে। কিরে বন্ধু, তুই কত দিবি? আমি জানতাম যে তুই টাকা দিবি না। তুই তো আমাদের টাকা মারি খায় তো এইরকম হয়েছিস। এই সকাল এই ফকিন্নির বাচ্চা আমাদের সাথে মিশে কেন রে? যা এখান থেকে চলে যা তুই। সকাল এই ফকিন্নির বাচ্চা চলে গেছে, তাই ভালো হয়েছে। চল আমরা দুজনে মিলে পিকনিকের আয়োজন করি। কে রে? ওইটা না বাইজিৎ? কেন এরকম করে কান্দে? গাছে হেলানি দিয়া কান্দাছে, দেখি তো ব্যাপারটা যে। কিরে বাইজিৎ, হ্যাঁ ভাই, তুই এরকম করে কান্দাছিস কেন? এই রোদের মধ্যে হেলান দিয়া গেছে। ভাই পিকনিক খাওয়ার জন্য রমনার সকাল 1000 কই টাকা দিছে। আমার টাকা নাই, দিতে পারি নাই দেখি ওরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। কি? রোমানার সকাল তোকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিছে? তুই পিকনিক খাওয়ার 1000 টাকা দিতে পারিস না? দেখি চল তো, আমি দেখতেছি। হ্যাঁ ভাই, আমাদের আয়োজন তো হয়ে গেল, এখন শুধু পিকনিকের রান্না বান্না করা বাকি। কিরে রোমান সকাল, জি ভাই। তোরা দুইজন আরে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিছিস কেন? ভাই, আমরা পিকনিকের আয়োজন করছি, আমরা দুজনে 1000 টাকা করে দিছি। আর গরিব ফকিনের বাচ্চা 1000 টাকাও দিতে পারে না। টাকা দিতে পারেনি 1000, সেই কারণেই তাড়িয়ে দিছিস? আরে শোন, তুই তো বাপের কামেই খাস। এর বাপে হয়তো গরিব, কিন্তু এর মনোবল ঠিক আছে। এর জুড়ে থাকতো এও ঠিকই দিত। আজ এর নাই বলে তোরা আজকে একে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলি। বাপের টাকা খাস তো কিছু বুঝিস না, যখন কামে করে খাবি তখন বুঝবি টাকার কি মূল্য। এর কাছে সরি বল, আসিয়া সরি বল। ভাই, আমাদের ভুল হয়েছে, আর জীবনে এই কাজ করবো না। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, এর কাছে এসে ক্ষমা চা। ভাই, ভুল হয়ে গেছে, পারলে মাফ করে দিস। আচ্ছা সমস্যা নাই, তোরা তো আমার বন্ধু। দাঁড়া, এভাবেই খুশিতে সবাই থাকবি। চল, তোদের পিকনিকের ব্যবস্থা আমি করে দিচ্ছি। চলো ভাই।